সাভারের ইসলামনগরের একটি ভাড়া বাসা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ছাত্রী শারমিন জাহানের মরদেহ উদ্ধার করা হয়েছে। সন্ধ্যায় এনাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, বাসাটিতে শারমিন ও তার স্বামী থাকতেন। বিকেলে বাসা ফিরে মেঝেতে শারমিনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তার স্বামী। এ সময় তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যান। পরে অবস্থার অবনতি দেখে এনাম মেডিকেলে নেওয়া হয়। সেখানে শারমিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তার মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে। পরে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে। আমরা পেশেন্টকে মৃত অবস্থায় পেয়েছি। ওনার মাথার ডাউন সাইডের দিকে একটা ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে এরকম মনে হয়েছে। আঘাতের চিহ্ন পেয়েছি আমরা এবং সাসপেক্টেড একটা সার্কামস্ট্যান্স ছিল। আমরা সাভার থানাকে ইনফর্ম করার পর পুলিশ এসে বডি রিসিভ করে ওনারা নিয়ে গিয়েছে।